কে ডাকছে, ডাকে সাড়া দিচ্ছে। তোমার পূর্বপুরুষ নাকি? হ্যাঁ হ্যাঁ। সকালে আজকে বার হয়েছি। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে কেএল সেন্ট্রাল। এটা অ্যাকচুয়ালি মেন স্টেশন, কুয়ালালামপুরের সেন্ট্রাল স্টেশন। এখানে স্টেশন তো বটে, এটা কিন্তু কোনো শপিং মল না, এটা স্টেশন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নেমেছি একটু আগে, আর ওপরে পুরোটাই শপিং মল। আর ওয়েলকাম টু নিউ সেন্ট্রাল। এখানে আবার সেন্ট্রাল বানান SENTRAL। আমি দেখাচ্ছি কীভাবে আমরা টিকিট কাটলাম, আপনাকে দেখাচ্ছি। এখানে টিকিট নর্মালি ক্যাশে নেয় না, ক্যাশে অনেক জায়গায় নেয়, কিন্তু এখানে কার্ডে পেমেন্ট। কার্ড আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনার যদি ইন্ডিয়ার যদি যে কোনো কার্ড হলেও চলবে, সে কার্ডে আপনি এখানে পেমেন্ট করতে পারেন। আর দেখাচ্ছি, এই চলুন আমার সাথে। এটা যেমন KTM কাউন্টার, KOMUTR কাউন্টার, আমরা বলি। এখান থেকে টিকিট পারচেস করতে হয়। আর যে ডেবিট কার্ডের কথা বলছি, সেটা যেন আসার সময় আপনার ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল অ্যাক্সেস করিয়ে আনবেন, ডেবিট বা ক্রেডিট কার্ড। এবং এখান থেকে এইরকম একটা পরিচিয়ে দেবেন। এটা টিকিট একদম পাতলা। এই টিকিটটা, আসুন আমার সাথে। এই টিকিটটা এখানে আপনাকে করতে হবে, স্ক্যান করতে হবে। টিকিটটা স্ক্যান করলে এটা অটোমেটিক খুলে দেয়। যেমন আমাদের মেট্রো রেলে আছে, মেট্রো রেলে টোকেন দেয়, এখানে টিকিট দেয়, দিয়ে আপনারা নিচে গিয়ে ট্রেন ধরতে পারবেন। কেমন 1500 রিঙ্গিট। 1500 মানে আমাদের ইন্ডিয়ান 40,000 ইন্ডিয়ান টাকা। তোমাদের মনে হয় প্রায় 40-50,000। মালয়েশিয়া নিয়ে কি বলছিলে একবার বলো। মালয়েশিয়া খুব সুন্দর। মালয়েশিয়ার এখানে কোনো মারামারি হয় না, কাটাকাটি হয় না, কোনো রাজনীতি বিষয় সেরকম কিছু হয় না, ঠিক আছে। এখানে মনে করেন সবাইকে সম্মান করে। একটা মানুষ আমাদের যে বাংলাদেশি মালায়রা আমাদের থেকে সিলেক্ট করে, আমরাও সিলেক্ট করি। খুব সুন্দর মালয়েশিয়া। এই ভাই কি নাম তোমার? হ্যাঁ মনি। এই ভাই বেনাপোল, মানে পেট্রাপোল আমাদের বনগার দিকে, আর ওপারে বেনাপোলে যায়। বেনাপোলের পাশেই থাকে, বাংলাদেশেই। তো এখানে 3 বছরের কন্ট্রাক্টে এসছে। এরা ভালো আছে, এখানে যথেষ্ট ভালো আছে, কোনো প্রবলেম নেই। যথেষ্ট একে অপরকে সম্মান করে। হিন্দু মুসলিম, এখানে অনেক তামিল আছে, তাদের সঙ্গে মুসলিমদের কোনো সমস্যা নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা চলেছি বাটুতে। এটা কুয়ালালামপুরের একটা বসে দেখার জায়গা, দ্রষ্টব্য। এখানে এনসিয়েন্ট সময়কার ট্রেন রয়েছে এবং কিছু মন্দির রয়েছে পাহাড়ের উপরে। তো আমরা ট্রেনে যাচ্ছি। এটা KL সেন্টার থেকে ট্রেনটা ধরেছি, যার ভাড়া 2.5 রিঙ্গিত এরকম পড়েছে, কিন্তু কার্ডে পেমেন্ট করতে হয়েছে, আমি যেটা আগে দেখিয়েছি। তো আপনারা এই ট্রেন ধরেই বাটুকেবেও আসতে পারেন। এটা আমি যা শুনেছি 1 ঘন্টা 45 মিনিটের জার্নি, বা ছোট গাড়িতে গ্র্যাব, যেটা এখানে আমাদের ওলা উবের, সেভাবেও করে।
আমরা আজকে চলে এসেছি কুয়ালালামপুর মেন সিটি থেকে 13 কিলোমিটার দূরে বাটু কেবে। এটা বলা হয় ক্যাথিড্রাল গোয়া হিসাবে পরিচিত। এটা অ্যাকচুয়ালি হিন্দুদের দেবতা, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান লর্ড মুরুগান তার মূর্তি ওপরে প্রতিষ্ঠিত আছে এবং মূর্তিতে প্রবেশদ্বারে লর্ড মুরুগানের যুদ্ধের দেবতা উনি, ওনার 42.5 ফুট উঁচু সোনার মূর্তি এখানে সামনে রাখা আছে। ওরা এই মূর্তি 42.5 ফুট 5 মিটার উঁচু, ফুট না এটা। তো এখান থেকে যে মানুষ যারা উঠছেন 274টা সিঁড়ি আছে, গিয়ে ওপরে এই গোয়ার মধ্যে মন্দির তা প্রতিষ্ঠিত। যারা উঠতে পারবে, যারা পায়ে যে নিশ্চয়ই উঠবেন। তবে আমি দেখছি চেষ্টা করে, না পারলে এখান থেকে আবার ট্রেন ধরে রিটার্ন যাবো কুয়ালালামপুর। সেন্ট্রাল মলের পাশেই মনোরেলের পাশে একটা রেস্টুরেন্টে বলছি। তাতে আমরা কিছু ভাত, রাইস, চিকেন, ডাল এইটা দিয়ে লাঞ্চ আসছি। মোটামুটি টেস্টি আছে। তবে এখানে যেখানেই খাই না কেন, সাউথ ইন্ডিয়ানের একটু টেস্ট আপনি একটু যেভাবে রান্না হয় ওইভাবে মোটামুটি ঠিক আছে, চলে যান। নিউ দিল্লি, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, all India, but now sub separate country. আমরা এখন বাজে 4:10 স্থানীয় সময়, মালয়েশিয়ার টাইমে। আমাদের ফ্লাইট হচ্ছে 7:15-তে ফুকেটে যাওয়ার। তো আমরা বার হয়ে পড়েছি, কিন্তু কিছুটা একটু সমস্যা আছে। আমাদের যে ড্রাইভার ভাই বলছেন যে আমাদের এখানে প্রচুর জ্যাম হয়, যেহেতু সামনে দীপাবলি উৎসব। এখানে অনেক যেহেতু তামিল বাস করে, তো সেই জন্যে জ্যাম হতে পারে। এখান থেকে প্রায় 40 কিলোমিটার। ওকে, মালয়েশিয়াকে টাটা করেছি। ফ্লাইট থেকে এয়ারপোর্টে একবার গিয়ে দেখা হবে। গুড ইভিনিং, এখন 5:05 বাজে। আর কলকাতাতে বা ইন্ডিয়াতে 2:30 বাজে, দুপুর 2:30। আমরা এখন ডিপার্চারে চলে এসেছি। আমার ফ্লাইট ধরবো। কোথায় যাবো না, থাইল্যান্ডের ফুকেটে যাবো। তো আমাদের কুয়ালালামপুরে পার্ট শেষ। মোটামুটি যতটা পেরেছি, প্রথম ভিডিও আমাদের আশা করি ভালো লাগবে। আমি, মেয়ে আর আমার ওয়াইফ একসঙ্গে 3 জন আমাকে এখানে চেষ্টা করেছি কিছু যতটা পেরেছি বোঝাবার। তো আশা করি সব ঠিকঠাক। আমরা গ্র্যাব করে আসলাম এরকম একটা গাড়িতে। 72 টাকা না, সরি 72 রিঙ্গিট, মানে প্রায় 72 ইন্টু 32 23 টাকা। 72 রিঙ্গিট ইন্টু 23 টাকা হিসাব করলে যা হয় সেই ভাড়া লাগলো। প্রায় 40 কিলোমিটার দূর থেকে আমরা এই এয়ারপোর্ট এখানে পৌঁছালাম। ওকে, তো এয়ারপোর্টের মধ্যে যাচ্ছি, কিছুটা হয়তো দেখাতে পারবো। এখানে এইভাবে এখানে স্ক্যান করে এখান থেকে বার হলো সমস্ত কিছু। আমরা সব এখানে চেকিং চলে এসেছি ইমিগ্রেশনে।
perjalanan yang melewati dalam penerbangan ini akan টাইম 1 ঘন্টা আমরা এগিয়ে আছি, এখন প্রায় 9:10। তো এটা হচ্ছে এই যে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা ফুকেটে এসেছি। এখানে আমরা 2 রাত 3 দিন থাকবো, ফুকেট এক্সপ্লোর করবো। সঙ্গে তো রোমা আমার জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছে এবং 17 মেয়ে এখানেই আছে। তো চলুন আমরা বাইরে যাই। আমাদের ইমিগ্রেশনে কিছু হয়নি, কোনো চেক বা কিছু কথা বলেনি, কিছু প্রবলেম হয়নি। এবং ভিসা যেহেতু 11ই নভেম্বর অব্দি ফ্রি আছে, তাই জন্য কোনো ভিসা লাগেনি। মালয়েশিয়ার মতো এখানেও ভিসা ফ্রি আপ টু 11ই নভেম্বর। তো এখন কাস্টমস এখান দিয়ে হয়ে আমরা বার হয়ে যাবো ফ্রাইডে। আমরা অনেক টায়ার্ড হয়ে এই রাত্রে প্রায় 9:30 আমরা পৌঁছেছি ফুকেট থেকে আমাদের হোটেলে। এটা ফুকেট এয়ারপোর্ট থেকে এটা হচ্ছে প্যাটার্ন মেন ফুকেটের যে বিচ এরিয়া, সেটা এই হোটেলটা একটু পাহাড়ের ওপরে, সুন্দর সুইমিং পুল। রাতে এখন আমরা চেক ইন করছি। তো হোটেলটার রুমটা আমি দেখাবার পরে বাদ বাকি আমরা সকাল থেকে আমরা এক্সপ্লোর করব। আমরা কালকে পিপি আইল্যান্ড যাব। until 7:45. Okay? So I'll bring up the ticket for you. আমাদের রুমটা দেখাচ্ছি। এটা আমাদের এখানে আমরা 3 জন, তাই ডাবল বেড, আর একটা মেয়ের জন্য সিঙ্গেল বেড। একটা সোফা আছে, একটা কাভার্ড আছে, ভালো আয়না আছে। আর এটা একটা মনে হয় পুল ফেসিং, এখন রাতের বেলা দেখা যাচ্ছে না, বা হিল ফেসিং কিছু একটা হবে। বাইরে বসার জায়গাও আছে। মা কেমন লাগছে? তো দেখা যাক, এখানে চায়ের খুব টায়ার্ড এখন। চায়ের কেটল আছে, 3টে জলের বোতলও আছে, চায়ের সমস্ত কিছু সরঞ্জাম দেয়া আছে। আর লাগেজ রাখার জায়গা হোক বা বসার জায়গা হোক, এখানে লাগেজ রাখার জায়গা। আর বাথরুমটাও একটু, টয়লেটটাও দেখি। ব্যবস্থা মোটামুটি অবশ্যই ভালো, তবে একটা যেটা সবচেয়ে একটু সমস্যা, যে আমরা একটু রাত হয়ে গেছে বলেই আপনাদের ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু যথেষ্ট ভালো, একটু হিলের ওপরে। আর এখান থেকে বাংলা রোড, যেটা রাতেবেলা নাইট লাইফ, ওয়াকিং স্ট্রিট, জাস্ট এখান থেকে 1/2 কিলোমিটার মতো। ওকে, তো কাল দেখা হচ্ছে সকালে। আমরা দেখি খাবার অর্ডার দিয়ে রাতে খাবারের ব্যবস্থা করছি। হোটেলের নামটা কি? হোটেলের নাম হচ্ছে ব্যান নিউরি বিচ রিসর্ট অ্যান্ড স্পা। ওকে।